হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। দেখো, যেরকম বলছিলাম এটা হচ্ছে পার্ট 2। এর আগে পার্ট 1-এর ভিডিওটা ছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি কিন্তু কারিমসে, শ্যামবাজারে। ঠাকুর দেখলাম সকাল থেকে অনেকক্ষণ, আর এখন কিন্তু হালকা হালকা বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে একটা লাঞ্চ ব্রেকও নিতে হবে, তার সাথে বৃষ্টির সময় কি আর করবো। তো চলো সামনেই কারিমসে চলে যাই। আর এখানকার বিরিয়ানি জাস্ট অ্যামেজিং। তো এরপর অনুযায়ী শোভাবাজার রাজবাড়ির ঠাকুরটা কিন্তু দর্শন করব প্রত্যেক বছরের মতো এবছরও। তো ডেকোরেশনটা দেখে নাও, যেরকম প্রত্যেক বছর সাবেকিয়ানা বজায় রেখে সুন্দর করে ডেকোরেট করা হয়, ঠিক এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। ঠিক সেই একই রকমভাবে কিন্তু ডেকোরেশনটা করা হয়েছে। রাজবাড়ি সুন্দরভাবে সেজে উঠেছে, মাতৃপ্রতিমা সাবেকি মতে যেরকম থাকে সেরকমই আছে এবং ভীষণই সুন্দর। আর মানুষের ঢল সে তো প্রত্যেক বছরই নামে, তবে চতুর্থীর দিন এসে সকালবেলাতেই যে এতটা বেশি ভিড় পাবো সেটা ভাবিনি। মানে এখন মোটামুটি কটা বাজে, 12টা মতো হবে। তো তাতেই এরকম ভিড়। তো তোমরা দেখতেই পাচ্ছ মানুষের ঢল কিন্তু শোভাবাজার রাজবাড়িতে এবছরও নেমেছে, তার কোনোই ব্যতিক্রম নেই। আর মাতৃপ্রতিমা এবছর খুব সুন্দরভাবে কিন্তু মাতৃপ্রতিমার দর্শন হয়েছে। গত বছর এসেছিলাম তখন ক্লকসিবল গেটের ওপার থেকে দেখেছিলাম। আর এরপরই আমরা চলে যাব জগৎ মুখার্জি পার্কে। দেখো, জগৎ মুখার্জি পার্কে যাওয়ার পথে রাস্তাতে কিন্তু আমরা এই ঠাকুরটা দর্শন করে নিলাম। আর তার পাশেই ছিল জগৎ মুখার্জি পার্কের 3D থিম। 3D থিম বলতে এইবারটাতে এখানে করেছে ডিজিটাল দুনিয়া। তো এই যে ডিজিটাল দুনিয়া, কীরকম ডিজিটাল দুনিয়া বানিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ভীষণই সুন্দর, এত সুন্দর হাতের কাজ যে কী বলবো। বছরে জগৎ মুখার্জি পার্কের থিম হচ্ছে এআই। এআই দুনিয়া। তো এআই দুনিয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে কীরকম হয়, কম্পিউটার সিস্টেমে সব কিছু হয়, চিপ সিস্টেম, 3D সিস্টেম, সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দরভাবে কিন্তু ইউনিকভাবে কারুকার্য করে ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু সাউন্ড এফেক্ট হয় সেই জন্য কিন্তু আমি এখানে মিউট রেখেছি, নইলে এর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এরা কিন্তু মিউজিক সিস্টেম অন রেখেছে, যেটা আরও সুন্দর। আর প্রত্যেকটা কারুকার্যই 3D সিস্টেমের ওপরে সুন্দর করে ডিপেন্ডস করে করেছে। এবং এই পরবর্তীতে মানে আজ থেকে 50 বছর পরে গিয়ে দুনিয়াটা ঠিক কীরকম হবে সেইটাকেই কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই থিম। তো এটাও ভীষণ অনবদ্য ছিল এই বছরের পুজো পরিক্রমার মধ্যে। আর এই থিমটা কিন্তু এতটাই সুন্দর লেগেছে যে পরের বছরের লিস্টে কিন্তু আমার এই প্যান্ডেলটা থাকছে। তো তোমরাও চেষ্টা করবে যে এই থিমটা মানে বা এই প্যান্ডেলটাকে রাখার অবশ্য করেই, কারণ এরা প্রত্যেক বছরই নতুনত্ব কিছু রাখে যেটা খুবই সুন্দর, মন ছুঁয়ে যায়। আর এদের কিন্তু আর একটা জিনিস আছে বিশেষত্ব, সেটা হচ্ছে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এরা প্যান্ডেলটাকে ক্রিয়েট করে। তো তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। এবার চলো দেখা যাক মাতৃপ্রতিমার দর্শনটা করা যাক। মাতৃপ্রতিমার এখানেও কিন্তু কারুকার্য অসামান্য, ভীষণই সুন্দর। তবে একটা জিনিস কিন্তু ভীষণই ভালো, সেটা হচ্ছে নতুন নতুন ফোন প্রচুর দেখতে পাচ্ছি। মানে এত মানুষ ফোনে ছবি তুলছে, ভিডিও করছে যে কি বলবো। তবে এখানে আকাশের যে বহরটা ছিল সেটা খুব সুন্দর ছিল, যেমন কালার কম্বিনেশন সেরকমই কিন্তু মাতৃ প্রতিমার অপূর্ব রূপ। আর মানুষের ছবি তোলার এত ভিড় যে কি বলবো। তো দেখো, এরপরে আমরা চলে এসেছি এমনি একটা ছোট্ট পুজোতে। মানে এখান থেকে জাস্ট পাস করছিলাম, তো পাশেই এই এত সুন্দর একটা পুজো মিস করে যাব তার জন্য কিন্তু এই ঠাকুরটাকে দেখছি। এখানে ঠাকুরের যে রূপ সেটা ভীষণই সুন্দর। আর তারপর যেটাতে চলে এসেছি এটা হচ্ছে কুমোরটুলি। কুমোরটুলি পার্কের দুর্গাপুজোটা কিন্তু প্রত্যেক বছরই ভীষণই অসামান্য অবদান রেখে যায়। এবছরও দেখো একেবারে নতুনত্ব থিম। এই বছরের যে থিমটা সেটা হচ্ছে গাছপালা বনভূমির ওপরে কিন্তু থিমটা করেছে, এবং একটা অন্য রকম রূপ দেওয়ার কিন্তু প্রচেষ্টা। দেখতেই পাচ্ছ চারিদিকে গাছপালা, লতা পাতা, সবুজের একটা ছোঁয়া। আর হাতের কারুকার্যগুলো সেগুলোর তো কিন্তু কোনো কথাই হবে না, ভীষণই সুন্দর। প্রত্যেকটা কারুকার্য ভীষণ নিখুঁত এবং শিল্পশৈলীর আদর্শ প্রতিচ্ছবি। কুমোরটুলি পার্কে দুর্গাপুজো প্রত্যেক বছরই অসামান্য অবদান রাখে। আগের বছরও এখানে করেছিল একটা থিম, যেখানে পুরনো দিনের বেশ কিছু সিনেমার চলচ্চিত্র, তার প্রতিচ্ছবি এগুলো সব ফুটিয়ে তুলেছিল। আর এবছর করেছে একটা গাছপালা এসবের ওপরে। কিন্তু এবছরের থিমটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এরপরে আমরা চলে যাব কুমোরটুলিরই আর একটা পুজো, সেটা হচ্ছে হাটখোলা গোসাইপাড়া সার্বজনীন। কিন্তু এটা এখনও ওপেন হয়নি, যে কারণে বেশি দেখাতে পারছি না, তবে আশা করছি এর কারুকার্যও ভীষণ সুন্দর। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বেনিয়াটোলা সার্বজনীন। তো বেনিয়াটোলা সার্বজনীন এবারটা যে থিমটা করেছে সেটা হচ্ছে উত্তম কুমারের জন্ম সাধ্য শতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। মানে পুরনো দিনের সিনেমার ওপরে আর কি। বিভিন্ন রকমের দেওয়ালে পুরনো দিনের নায়ক নায়িকার ছবি,
পরিচালকের ছবি সেগুলো সাজিয়েছে, তার সাথে বেশ কিছু ছবি ফুটিয়ে তুলেছে এবং তার মানে সেই থিমটার ওপরে সাবেকিয়ানা বজায় রেখে কিন্তু কারুকার্য করেছে। তো সব মিলিয়ে এই প্যান্ডেলটাও আমার কাছে বেশ ভালো লাগলো। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশের বেল আইকনটা প্রেস করে নিও, কারণ এর পরেও আরও বেশ কিছু চমক কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। বেশ কিছু ভালো ভালো ঘুরতে যাওয়ার ভিডিও কিন্তু আমি আপলোড করব আমার চ্যানেলে, এবং সেখানকার পুরো ট্যুর গাইডটাই কিন্তু করা থাকবে। তো আশা করি সেই সব জায়গাতে যেতে তোমাদের সুবিধাই হবে। এবং তাছাড়াও যে সমস্ত ভিডিওগুলো আমি দিই, আমি সবসময় চেষ্টা করি যারা আমার ভিউয়ার্স তাদের জন্য সেখান থেকে কিছু না কিছু উপকার হয়। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট। তো আমি এবারটা যাচ্ছি পরবর্তীতে শোভাবাজার বেনিয়াটোলা দেখতে। তো শোভাবাজার বেনিয়াটোলাতে যে থিম সেটা হচ্ছে বিভিন্ন রকমের কালারিং কাঁচের ওপরে এবং গ্রিলের কারুকার্য, মানে গ্রিল দিয়ে আর কালারিং কাঁচ দিয়ে এত সুন্দরভাবে যে প্যান্ডেলকে ফুটিয়ে তোলা যায় সেটা হয়তো না দেখলে বিশ্বাস করা যায় না। তবে হ্যাঁ, এখানকার রাতের রূপটা কিন্তু একদম আলাদা, মানে যখন লাইটগুলো জ্বলে উঠছে তখনই কিন্তু বেশি সুন্দর লাগছে, এবং প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাও করেছে ওরা সেই রকমই। তো পরের বছর যদি তোমাদের সম্ভব হয় অবশ্যই কিন্তু শোভাবাজার বেনিয়াটোলার এই দুর্গাপুজোটাকে তোমরা লিস্টে রেখো, তোমাদের ভালো লাগবে। তার কারণ এই জায়গাটাতে এসে আমার কিন্তু মনে হলো যে এই জায়গাটা যদি আমি মিস করতাম তাহলে মনে হতো সত্যি অন্য কোনো, মানে অনেক কিছুই আমি মিস করে গেছি। তবে হ্যাঁ, একটা জিনিস আমার একটু মাথাতেও ঢোকেনি, যেটা মানে কিছু কিছু থিমের মেন রূপগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বুঝতে বেশ খানিকটা সময় পেতে হয়। তো যাই হোক, এরপরে আমরা যাব হাহিরিটোলার দিকে। তো হাহিরিটোলা যুবকবৃন্দের ঠাকুরটা দেখব, কিন্তু তার আগে দেখে নেবো আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব। তো এই যে আমরা ঢুকছি এটা হচ্ছে আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব, এবং এখানে কিন্তু মানুষের পরজন্ম বলে যদি কোনো কিছু থেকে থাকে সেইটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যে থিমটা সেটা কিন্তু অনেকটা জমালয়ের মতো, মানে মানুষ যখন মারা যায় তারপরে কি হয়, তারা কেউ কেউ পিশাচে পরিণত হয়, কেউ কেউ অন্য মানে অনেক কিছুতেই তো পরিণত হয়, সেইটাকে কিন্তু নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এই জায়গাটাকে এক অন্য রূপ দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এই প্যান্ডেলটাকে ভীষণ ভালোভাবে পর্যবেক্ষণ করো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানকার পরিবেশ পরিস্থিতি কীরকম রয়েছে। আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে থিমটাকে ফুটিয়ে তোলার জন্য সাউন্ড সিস্টেমের কিন্তু একটা সাংঘাতিক এফেক্ট রয়েছে, যদিও আমি সেই সাউন্ডটাকে অফ রাখছি, তার কারণ কপিরাইট ইস্যু আসতে পারে। আর এখানে কিন্তু সব কিছুই ভীষণ সামঞ্জস্যপূর্ণ। এই যে দেখতে পাচ্ছ ভূত সেজেছে, ভূত সেজে মানে একটা কারুকার্য, আর এরা হচ্ছে তোমার প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে ফুটিয়ে তোলে প্রত্যেক বছরই। আগের বছরও আমরা এখানে এসেছিলাম, আহিরিটোলাটা আমাদের প্রত্যেক বছরই কিন্তু লিস্টে থাকে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তোমরাও চেষ্টা করো পরের বছরের লিস্টে আহিরিটোলাটাকে রাখার, তাহলে আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো তোমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো প্যান্ডেলই তো দেখেছো, তো তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে আকর্ষণীয় লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলো না। অ্যাজ ইউজুয়াল যেটা প্রত্যেকটা প্যান্ডেলেই আছে সেটা এখানেও আছে, সেটা হচ্ছে এই যে মোবাইল ক্যামেরার ভিড়। কতটা না এখনকার দিনে নিজের চোখে বিষয়টাকে উপভোগ করে তার থেকে অনেক বেশি চেষ্টা করে ক্যামেরা বন্দি করে রাখার মুহূর্তগুলোকে। এটা কিন্তু একটা অন্য রকমের ব্যাপার। আর এবার চলে এসেছি আহিরিটোলা যুবকবৃন্দেতে। তো আহিরিটোলা যুবকবৃন্দের প্যান্ডেলটা ছিমছামের ওপরে বেশ সুন্দরই লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো যদি এখানে আসো, এখানে বেশি তো পার্থক্য না, আহিরিটোলা যুবকবৃন্দের আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসবের মধ্যে মাত্র 20 মিটারের পার্থক্য আছে। তো পাশাপাশি সেহেতু দেখে নেওয়াই ভালো। হোটেলের কাজ সেভাবে কমপ্লিট হয়নি, টাইটিংগুলোর কাজ এখনও চলছে, তবে যাই হোক এলাম বলে এটা দেখে নিলাম। আর এরপরে আমরা চলে যাবো কুড়ির পল্লী সার্বজনীন দুর্গোৎসব দেখতে, যেটা কিন্তু এরই খুব কাছাকাছি। কলকাতার প্রত্যেকটা দুর্গাপুজোই ভীষণই সুন্দর, এবং প্রত্যেকটা দুর্গাপুজোতেই প্যান্ডেলের কারুকার্য কিন্তু অসামান্য। এরা কিন্তু খুবই শৌখিন, যেমন করে মাতৃ প্রতিমা সেরকমই করে কিন্তু প্যান্ডেলের কারুকার্য, আর মাতৃ প্রতিমার সাজগুলোও থাকে ভীষণ সুন্দর, একটার থেকে আরেকটা প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা। যাই হোক, কথা বলতে বলতেই আমরা চলে এসেছি নিমতলা সার্বজনীন দুর্গোৎসবে। তো এখানে শুরুতেই দেখছি যে বাঁশ বেতের কারুকার্য বেশ সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, এবং এখন জাস্ট এই মোটামুটি 5টা মতো বাজে। তো আশা করছি আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে অনেকগুলো ঠাকুরই। তো একদম ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, কারণ শেষে কিন্তু চমকের পর চমক, আরও নতুন নতুন চমক আছে। যে ভিডিওগুলো আজকে আমি মানে তুলেছি সেগুলো আশা করি প্রত্যেকটাই তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং
কলকাতার প্রত্যেকটা পুজোই কিন্তু প্রত্যেক বছরই অসামান্য অবদান রাখে, এটা আমি বারবারই বলেছি। সেই জন্য কলকাতার পুজো নিয়ে কোনো কথা হবে না। প্রত্যেকটা কারুকার্য ভীষণ সুন্দর থাকে। দুর্গা প্রতিমারও কোনো তুলনা হয় না অন্য কোনো জায়গার সাথে, যে কারণে গত ৩ বছর ধরে প্রত্যেকবারই কিন্তু আমি এই কলকাতার টানে ফিরে ফিরে আসি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু নিমতলার যে ঠাকুরটা সেটা আমার দেখা কমপ্লিট। এই বছরই আমি এখানে প্রথম বছর এলাম, কিন্তু আমার এখানকার কারুকার্য দেখে মন আপ্লুত। আমার ভীষণ ভালো লেগেছে। আগামী বছরও যে আমার লিস্টে এই নামটা থাকবে সেটা বলাই বাহুল্য। আর যাই হোক, দেখো প্রত্যেকটা কারুকার্য কিন্তু ঝুড়ি দিয়ে বেত দিয়ে করা হয়েছে, এবং এখানে কিন্তু গ্রামের মা, গ্রামে যেরকম মানুষ হয় আর কি। তো এরপর আমরা চলে যাব আর একটা পূজা মণ্ডপে, সেটা হচ্ছে গড়িয়াঘাটার পুজোটা, যেটা এবছর আমার লিস্টে প্রথমবার। আমি অ্যাকচুয়ালি বললামই তোমাদেরকে, খুব ভালো করে ম্যাপিং করে তবে গিয়ে কিন্তু এবারটা লিস্টটা করেছি। তো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরাও লিস্টটা ঠিক করে করে নেবে এবং পরের বছর প্ল্যানিং করতে সুবিধা হবে, যেহেতু আমরা প্রিভিয়াস প্ল্যানিং করি সেই জন্য। তো এটা হচ্ছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সার্বজনীন। এখানকার যে থিম সেটা তোমরা দেখতে পাচ্ছ, পুরোনো দিনের সাবেকিয়ানা বজায় রেখে কিন্তু করেছে। যেটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমাটা যেন একদমই অন্যরকম। আর এখানকার কারুকার্য দেখো, এখানে বই খাতা দিয়ে কি সুন্দর করে বিভিন্ন ভাবে ফুটিয়ে তুলেছে বিষয়টাকে কিন্তু। আর এখানে সত্যি কথা বলতে প্যান্ডেলের বাহুল্যর থেকে ঠাকুরের বাহুল্য বেশি সুন্দর, ঠাকুরটা যেন একটু অন্যরকম। এবার তোমাদের এই দুর্গা প্রতিমাটা পার্টিকুলারলি কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। আর দেখো পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী আমি তো কখনো দেখিনি, এই প্রথমবার দেখছি নিজের চোখে। প্রত্যেকবারই দেখি না বললে ভুল হবে, কারণ আমাদের নিউজ চ্যানেলগুলো তো সব কিছুই কভার করে। তো এরপরই এর কাছেই রয়েছে জোড়াসাঁকো সাতপল্লী, সেটাও কিন্তু এবার আমি লিস্টেড করেছি। এখান থেকে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই হবে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্ল্যানিং হিসেবে ছিল আজকে এটাই আমরা শেষ পুজো দেখবো, আর কিছু দেখবো না, কিন্তু প্ল্যানিংয়ে একটু চেঞ্জ আছে। হঠাৎ করেই আমরা ঠিক করলাম শুধু জোড়াসাঁকো সাতপল্লী দেখলে হবে না, কলেজ স্কোয়ারের দিকটাও আমরা একটু যাব। তার কারণ হচ্ছে এরপরে কিন্তু সামনের দিক দিয়ে আর ঢুকতে দেবে না, শিয়ালদার মুখ থেকে যে সন্তোষ মিত্র স্কোয়ার সেটা ঢুকতে দেবে না। সেই জন্য আমরা পেছন দিক দিয়ে যাব, যাতে আমরা এই পুরোটাকে কভার করতে পারি। সেই জন্য ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো পরপর আমরা কিভাবে প্ল্যানিং করেছি এবং কোন কোন রুট দিয়ে গেছি। দেখো এখানকার দুর্গা প্রতিমাটা দেখে নাও, দুর্গা প্রতিমাটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে জোড়াসাঁকো সাতপল্লী। তো জোড়াসাঁকোতে আমি কখনো আসিনি, এই প্রথমবারই এলাম। আমার ভীষণ ভালো লেগেছে, জোড়াসাঁকোর গেটটাও খুব সুন্দর। তবে অনেকটা এরিয়া জুড়ে জোড়াসাঁকো, যেহেতু পাথুরিয়াঘাটার দিক দিয়ে জোড়াসাঁকোতে এসেছি সেই জন্য কিন্তু অনেক কিছুই দেখতে পেরেছি। আর জোড়াসাঁকোর যে ঠাকুর বাড়িটা সেটাও দেখার আমার ইচ্ছে আছে, কিন্তু সেটা এইবারটা পসিবল না, কারণ এখন তো রাত হয়ে গেছে, কী করে হবে, ওটা কিন্তু আলাদা করেই আসতে হবে। কারণ পুরো ঠাকুর বাড়িটা কভার করতে গেলে ওখানেও মোটামুটি 2 ঘন্টা তো হাতে নিয়ে আসতে হবে মিনিমাম। তো দেখতেই পাচ্ছ জোড়াসাঁকোর সাতপল্লী দেখার পর আমরা এখান দিয়ে চলে যাচ্ছি চোরবাগান দেখতে। চোরবাগান সার্বজনীনে একটা ভীষণ মিস্ট্রি আছে, সেটা হচ্ছে আমি এই চোরবাগানটা দেখবো বলে প্রায় 2 কিলোমিটার রাস্তা ফাও হাঁটলাম। তার কারণ সামনের দিকটা দিয়ে ঢুকতে দেয়নি, আবার পেছন দিক দিয়ে ঢুকে মানে অনেক অনেক কারসাজি, অনেকগুলো গেট, সেই গেটগুলো পেরিয়ে আবার ডাবল খাটনি করে এলাম। কিন্তু ফাইনালি ঠাকুরটা দেখে মন আপ্লুত হয়ে গেল, যে এতক্ষণ ধরে পরিশ্রম করে এই প্রায় 1-1.5 ঘন্টা সময় নষ্ট করে আলটিমেটলি চোরবাগান সার্বজনীনটা দেখা তো কমপ্লিট হলো, সেটাই সবথেকে বড় ব্যাপার। হ্যাঁ, মানুষকে একটু সঠিকভাবে গাইড করলে খুব ভালো হয়। চোরবাগান সার্বজনীন দেখতে গিয়ে পায়ের অবস্থা খুব খারাপ, তার কারণ এখানে তো টোটো অটো সেরকমভাবে কিছুই পেলাম না, পায়ে হেঁটেই পুরোটা কভার করতে হলো। তবে পরবর্তীতে যখন দেখলাম যে পুরো ঠাকুরের কারুকার্য, প্যান্ডেলের কারুকার্য মনটা ছুঁয়ে গেল। সত্যি এই যে 1.5-2 কিলোমিটার রাস্তা এক্সট্রা হাঁটা এবং তারপরে এতটা পরিশ্রম, আলটিমেটলি ঠিক আছে। তো এবার ওখান থেকে বেরিয়ে পড়ে এবার চলে যাচ্ছি কলেজ স্কোয়ারের দিকে। এবার কলেজ স্কোয়ারটাও এখান থেকে অনেকটাই, কিন্তু রাস্তাতে দুটো একটা যদিও পূজা মণ্ডপ পাচ্ছি, তো সেগুলোই দেখে নিচ্ছি একটু, কারণ শুধু হেঁটে এত দূর যেতে তো কষ্ট হবে, স্বাভাবিক সেটা। তো কলেজ স্কোয়ার যাওয়ার পথেই রাস্তার বাঁ হাতে কিন্তু এই পূজা মণ্ডপটা পেলাম। আমার এটা বেশ ভালো লাগলো, ছিমছাম ছোট্টখাট্টো থিমের ওপরে করেছে। এগুলোকে বলে কলকাতা ছোট পুজো, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি আমাদের ওখানকার যদি হয় সব থেকে বেস্ট পুজো হয়তো হবে, এতটাই সুন্দর এদের কারুকার্য। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। দেখো ছোট্ট ছিমছামের ওপরে এত সুন্দর পুজো, এটাকে নাকি কলকাতায় ছোট পুজো বলে। সত্যি
মানে ভাবতেই পারছি না। আসলে আমরা তো গ্রামের দিকে থাকি, আর সেখানে কিন্তু এত মানে এত কিছু হয় না, এত কিছু এত বড় করে করেই না। তো সেখানে এখানকার ছোট পুজো, আমাদের ওখানকার সত্যি কথা বলতে বড় পুজো। আর সেই জন্যই কিন্তু প্রত্যেকবার পুজোর সময় বিশেষত আমি কিন্তু কলকাতাটাতে অবশ্য করে আসি। তার কারণ আমার মনে হয় কলকাতার অনেক কিছু আছে। আর জলের ওপারে ঠাকুর আমার এত সুন্দর লাগছে, আর প্যান্ডেলের আলোর প্রতিচ্ছবি, তার সাথে প্যান্ডেলের কারুকার্য সব মিলিয়ে আমার জাস্ট অ্যামেজিং লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি খুব খুশি হয়েছি কলেজ স্কোয়ার এসে। প্রত্যেকবারই আমি চেষ্টা করব কলেজ স্কোয়ারটা কভার করার। আর এখানকার ঝাড়বাতির আমি অনেক প্রশংসা শুনেছিলাম, তো সেটাই আমি দেখলাম যে সত্যিই ভীষণ সুন্দর। ঠাকুরের সাবেকিয়ান আর কি বলবো, যেমন মাতৃ প্রতিমা তেমন মাতৃরূপ, অসামান্য, ভীষণ সুন্দর। আর এই আলোটাকে দেখো, এটা কি সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, কারণ অল্প এরিয়ার মধ্যে প্রচুর মানুষের ঢল, তো পেছন দিক থেকে ধাক্কাধাক্কি চলছে। আর এই করতে করতেই চলে এলাম মোহাম্মদ আলী পার্কে। এটা হচ্ছে মোহাম্মদ আলী পার্কের পুজো। আর ওখান থেকে পেরিয়ে পেয়ে গেলাম বেশ কয়েকটা ছোট পুজো। তো দেখতেই পাচ্ছ ওই আরেকটা, এটা হচ্ছে কেদারনাথের আদলে করেছে। আর এরপরই কিন্তু এইটা হচ্ছে এই প্যান্ডেলটার ভেতরের দিকটা। তো এই ভেতরের দিকটা বেশ সুন্দর। আর এরপরে আমাদের টার্গেট হচ্ছে একদম ডিরেক্ট সন্তোষ মিত্র স্কোয়ার যাব। তো এই প্যান্ডেলটাও আমার ভীষণ ভালো লেগেছে। এটা ছোট্ট চিমচামের ওপরে একটা সুন্দর প্যান্ডেল। এখান থেকে বেরিয়ে এরপর আমাদের গন্তব্য হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। এখান থেকে মোটামুটি ওই 1200 মিটার মতো হবে, 1200 মিটারের মধ্যেই কিন্তু আমরা ওটা পেয়ে যাব। আর দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল সন্তোষ মিত্র স্কোয়ারে প্রচণ্ড ভিড় থাকে। এবছরে তার কোনো ব্যতিক্রম হয়নি। এবছরের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। তো অপারেশন সিন্দুরের যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা পাহাড় বানিয়েছে। পাহাড়ের গায়ে কিন্তু 3Dর মাধ্যমে তোমাদের পুরো হচ্ছে ক্যাপচার করাচ্ছে ওই যে যুদ্ধটা, যেটা কাশ্মীরে হয়েছিল, যে মর্মান্তিক পরিস্থিতিটা হয়েছিল। একজন মানুষ শুধু হিন্দু বলে তাকে এই যে নির্মমভাবে হত্যা করা হলো, একজন কাপল যা সবে সদ্য বিবাহিত, কি বলবো, এই যে মর্মান্তিক পরিস্থিতি, সেটার বিরুদ্ধে ভারত সরকার তো প্রতিবাদ করেছে, সেইটাকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমি তো অবশ্য করেই বলবো এই প্যান্ডেলটাকে কোনোবারই কেউ মিস করে না। বলাই বাহুল্য, প্রত্যেকবারই এদের নতুনত্বের কিছু চমক থাকে। তো সেটাই, পুরো অপারেশন সিন্দুরটাকে কিন্তু পাহাড়ের গায়ে তোমার লেজার লাইটের মাধ্যমে পুরোটাকে দেখাচ্ছে। তো এবারও ভীষণ সুন্দর করেছে, তবে গতবার যেটা করেছিল স্পিয়ার বানিয়েছিল, ওটা কিন্তু বেশি সুন্দর ছিল। তো যাই হোক, ঠিক আছে। তো ভেতরের দিকটাতে চলো যাওয়া যাক। প্রচণ্ড ভিড়, এত ঠেলাঠেলি, প্রচণ্ড পরিশ্রম হয়েছে। এই প্রচণ্ড পরিশ্রমের পর শেষ পাতে এই সন্তোষ মিত্র স্কোয়ারটা আমরা দেখে কভার করে নিলাম। তার কারণ গতবারও এটাই হয়েছিল, প্রচণ্ড ভিড় হয় এখানে সন্ধ্যার পর থেকে, এখানে জাস্ট ঢোকাই যায় না। আর প্রত্যেকবারই যেহেতু এখানে 3Dর মাধ্যমে এবং লেজার লাইটের মাধ্যমে ম্যাক্সিমাম জিনিসগুলো করে, সেই জন্য এখানে ভিড়টা একটু অপেক্ষাকৃত বেশি থাকে। যে খুব ভীষণ আহামরি কিছু করে সেটা না, কিন্তু চিমচামের ওপরে সুন্দরই করে। তবে এখানে বেশিক্ষণ একদমই দাঁড়াতে দেয় না। আর এখানে শেষেই রয়েছে একটা মেলা। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।